ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে এসেছি গাজলডোবাতে। এই গাজলডোবাতে তোমরা যদি থাকতে চাও, গভর্নমেন্টের একটা ভোরের আলো বলে নামে আর কি, খুব সুন্দর একটা হোটেল রয়েছে। এই যে দেখো কি সুন্দর ভিউটা, অপূর্ব না ভিউটা? ওইটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ, এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। হ্যাঁ, আর এই হচ্ছে তিস্তা নদী, পুরো তিস্তা। চলো একটু যাই, কোনোদিন দেখিনি। এই যে দেখো অপূর্ব, দারুণ না? দারুণ লাগছে, দারুণ লাগছে। আর আমরা এত কাছ থেকে তিস্তাকে কোনোদিন দেখিনি। সেটাই, মানে এইবারই দেখলাম, মানে এপার ওপার দেখা যাচ্ছে না একদম। আর বর্ষাকালে আসলে তো বোধহয় তিস্তার জল মানে আরো ফুলে ফেপে ওঠে। তাই তোমরা যদি নর্থ বেঙ্গল বা ডুয়ার্স কোনো জায়গায় যদি বেড়াতে যেতে চাও, ডুয়ার্সের জন্য, তাহলে গাজলডোবাতে ইনফ্যাক্ট একদিন তোমরা কিন্তু থাকতেও পারো। অপূর্ব। আলো বলে গভর্নমেন্টের যে রিসোর্ট আছে, খুব নামকরা রিসোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাতে থাকতে যদিও একটু কস্টলি হয়ে গেছে শুনেছি, কিন্তু তবুও যদি সুন্দর লাগবে, হ্যাঁ, ভালো লাগবে। গাজলডোবা, জায়গাটার নাম হচ্ছে গাজলডোবা ব্যারেজ, তিস্তার ব্যারেজ। চলো দেখি গাজলডোবা। এই তিস্তার পাশে ছোট ছোট অনেক দেখছি স্টল টলও বসেছে, অনেকে এসছে টুরিস্টরা এই জায়গাটাকে এনজয় করার জন্য। দেখি ভোরের আলো। এই যে ওয়েলকাম টু গাজলডোবা, বোটিং পয়েন্ট, পাখি বিতান, ভোরের আলো। টুকটাক খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। মানে এই জায়গাটায় এসে 1 ঘন্টা সময় অনায়াসেই কাটানো। আচ্ছা, এটাও কি একটা কোনো কিছু থাকার জায়গা হতে মনে হচ্ছে? মনে হচ্ছে তো। সানগ্লাস পাওয়া যাচ্ছে, সানগ্লাস কত থেকে স্টার্টিং? 50 টাকার থেকে। আচ্ছা, ফুচকা স্টল। দাদা এটা কি আছে? এটা মানে কোনো কিছু থাকার কোনো জায়গা নাকি? না, ভাড়া থাকে, কেউ যদি ভাড়া থাকতে চায়। আচ্ছা, বা এই জায়গাটা থেকে দেখো আরো সুন্দর লাগছে কিন্তু দেখতে, অপূর্ব লাগছে। যদিও খুব সাবধান, বাচ্চা টাচ্চা আসলে বেশি ধারে না যাওয়াই ভালো। বাহ, অপূর্ব অপূর্ব। এই তিস্তার সৌন্দর্য সত্যি ভোলা যায় না। বহু লোক এখানে এসে ফটো ভিডিও সব করছে। এই যে এখানে দেখো বোটিং করারও ব্যবস্থা রয়েছে, কেউ যদি চায় এখান থেকে বোটিংও করতে পারে। ওই যে দেখা যাচ্ছে বোটিং করছে।
এখানে বোটিং এ বলতে পারবেন কত করে কিরকম কি চার্জ? আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক একজনের। ও 100 টাকা করে 1.5 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। আচ্ছা আচ্ছা, 3 কিলোমিটার 200 টাকা। ও 3 কিলোমিটার হলে 200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের রেটটাও জেনে নিলাম। বাহ, কি সুন্দর জায়গাটা, সত্যিই দারুণ। ওই বোটটাও দেখো খুব সুন্দর। হ্যালো, হাউ সুইট। হ্যালো। চা পাতা তুলছি। ও তুমি এখন চা বাগানের হয়ে গেলে হুম, কর্মী? এই যে দারুণ দারুণ। আর এইটাই আগেও আমরা বলেছি, এইটাই হচ্ছে পুরো, এই যে ওপরের যে অংশটা, এটাই হচ্ছে ফাইন চা পাতাটা, এটার থেকেই তৈরি হয়। এটা হচ্ছে দামি চা পাতা, ওহ কি অপূর্ব লাগছে, অপূর্ব। বলা যায় না। আর এই যে বড় পাতাগুলো, এগুলো ভালো না। কম চলো দামি আর কি। একটু ওদিকে যাই, দারুণ। দারুণ। চলো চলো, আমাকে আমরাও একটু যাই। ওহ, ভালো এত লাগছে না? দারুণ লাগছে। দারুণ আর লাগছে। ওয়েদারটা এত সুন্দর, কড়া রোদ কিন্তু কোনো কষ্টই হচ্ছে না। বাহ, এই যে দেখো পুরো চা বাগান, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই চা বাগান আর চা সেদিকেই বাগান। চা বাগান। অপূর্ব। কি কেমন লাগছে? দারুণ দারুণ। অপূর্ব। আর তোমাদের আগেও বলেছি, প্লাস এখনো বলছি, আমরা পাইলট। আমি ড্রাইভার বলবো না, আমি বলবো সত্যিই আমাদের পাইলট। হ্যাঁ, পাইলট বললেও কম বলা কম হয়। বলা হবে। এত ভালো। বাবলুদাকে আমরা খুব ভালো লোক পেয়েছি। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, স্ক্রিনেও দেওয়া থাকবে, তোমরা চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও। ঠকবে না এইটুকু বলতে। আর ওনাদের কিন্তু রিজনেবল রেট। রেট রিজনেবল। এটা আমরা চলেছি পুরোপুরি গাজলডোবার উপর দিয়েই। ব্রিজটা নতুন বানিয়েছে। এই যে ব্রিজটা নতুন বানিয়েছে। এই দুপাশেই তো তিস্তার জল, না এগুলো তিস্তার জল। 40 থেকে 50 টাকা দিয়ে রেখেছি। এখানে এই জল খেতে আছে। জল খেতে আছে। মানে ওই পারটায় হাতি থাকে না? হ্যাঁ, আচ্ছা, পুরো ডেন্স ফরেস্ট তো। টেস্ট করেছি। ওই যে পুরো ফরেস্ট দেখো। এবার ওখান থেকে হাতি সব জল খেতে আসে, এই তিস্তার জল। তো আজকে আমরা একটা ইনফরমেশন প্লাস তোমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে থাকার একটা ইনফরমেশন তোমাদের দিতে চলেছি। যেমন আমাদেরই যেমন কালকে সকাল ভোর 5:30টায় আমাদের শতাব্দী ধরা রয়েছে। তো এবার বুঝতেই পারছো, নর্থ বেঙ্গলে কোথাও বা ডুয়ার্সে কোথাও যদি আমরা থাকি, সেখান থেকে ট্রেন ধরা তো খুব ইম্পসিবল হয়ে যাবে। সেই জন্য এই এক বেলা বা 24 ঘন্টা অথবা 12 ঘন্টা এইরকম অপশান রয়েছে। আমরা রিটায়ারিং রুম বুক করেছি এনজিপি স্টেশনে। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডবল বেড খাট। এই যে এসি রয়েছে, স্প্লিট এসি, বোধহয় নন এসি অপশানও রয়েছে, না নন এসি অপশানও রয়েছে। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, ওই জন্য আমরা এসি রুম নিয়েছি। ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। তারপর এই যে দুপাশে দুটো চেয়ার দিয়েছে, এদিকেও একটা চেয়ার, এদিকেও একটা চেয়ার, বেসিন, কম্বল টম্বলও দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড বা গিজারও রয়েছে। এই হচ্ছে টয়লেট, মোটামুটি ক্লিনই রয়েছে। তো আমাদের যে রুমটা দেওয়া হয়েছে, দেখো দূর থেকে দেখাচ্ছি, যথেষ্টই বড়। তো রেলওয়ে রিটায়ারিং রুম, বুঝতেই পারছো, এর থেকে বেশি এক্সপেক্ট না করাই ভালো।
তো এইটা আমার সোসো ওভারঅল সোসো হ্যাঁ। আর এটা কিন্তু আমাদের পড়েছে মানে 1450 টাকা, মানে জিএসটি নিয়ে। হ্যাঁ, এটা বুকিংয়ের পুরো কিভাবে কি করতে হবে সেগুলো সব শেয়ার করা হবে। যে দেখতে পাচ্ছ, আরেকবারও একটু দেখিয়ে দিই রুমটা। মোটামুটি 12 ঘন্টা বা 24 ঘন্টার জন্য থাকার জন্য এটা কিন্তু ভালো অপশান। তা 12 ঘন্টা যারা চাইছো তারা স্বাভাবিক রুম ট্যারিফটা আরও অনেকটাই কমে যাবে। তো কিছুক্ষণ হ্যাঁ, এটা আমাদের কাছে একটুখানি অবাক লাগলো। একটা দেখো, আমরা 1450 টাকা দিয়ে একটা এসি রুম বুক করেছি, অ্যাটলিস্ট দুটো জলের গ্লাস তো দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। এটা আমাদের একটুখানি মানে কি বলবো, সেটাই। তো একটু পরে আমরা ফিরে আসছি। বন্ধুরা, তোমাদের এবার জানাই যে তোমরা এই রেলওয়ে রিটায়ারিং রুম কীভাবে বুক করবে। দুটো অপশন আছে। এক হচ্ছে আইআরসিটিসির যে ওয়েবসাইট আছে, ট্রেনের টিকিটটা কিন্তু আগে কাটতে হবে, কারণ ট্রেনের টিকিট কাটার পর যে পিএনআর নাম্বার দেয়, ওই পিএনআর নাম্বার ছাড়া কিন্তু রিটায়ারিং রুম বুক করা যায় না। এইবারে এইটা একটা অপশন আছে। আরেকটা অপশন আছে যেটা আরেকটু সহজ, সেটা হচ্ছে গুগলে গিয়ে লেখা বুক রেলওয়ে রিটায়ারিং রুম। এবার সেখানে গিয়ে তোমাদের টিকিটের পিএনআর নাম্বার দিতে হবে। পিএনআর নাম্বার দেওয়ার পর তোমরা এক্স্যাক্টলি কোন জায়গায় তোমরা রিটায়ারিং রুমটা বুক করতে চাইছো, সোর্স না ডেস্টিনেশন, সেটা চুজ করলে ওরা তখন দিয়ে দেবে যে কী ঘর অ্যাভেলেবেল আছে, প্রোভাইডেড যদি রুম অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল না থাকলে কিন্তু পাবে না। এইবার তারপর তোমাদের চেকিং, চেক আউট ইত্যাদি সমস্ত যেভাবে আমরা মেক মাই ট্রিপ বা গোয়া বিপেতে হোটেল বুক করি, ঠিক সেইভাবে ওর একটা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে তোমরা এই রিটায়ারিং রুম বুক করতে পারো। তো এই এনজেপি রিটায়ারিং রুমে দেখলাম টাওয়েল, সাবান সেগুলোও প্রোভাইড করে। তা গিয়ে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তোমাদের তো অ্যাটলিস্ট 1400 টাকা 1450 টাকা ভাড়া নিচ্ছ, এগুলো তো দেওয়া উচিত। বলে এক সময় দেওয়া হতো। এবং এটা ঘটনা, এনজেপি রিটায়ারিং রুমে তখন আমরা ইউটিউব ব্লগিং করতাম না, তো তখন কিন্তু সত্যিই দিত, ভালো কোয়ালিটির টাওয়েল দিত, সাবান দিত। তো তখন ওইখান থেকে বললো যে এখানে যারা নাকি আসে, মানে মুসলিমীয় কয়েকজন, তারা টাওয়েল নিয়ে চলে গেছে, বাড়ি চলে গেছে। এবার সেই জন্য রেল এগুলো প্রোভাইড করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ কিছু লোকের জন্য আমজনতার সাফারিংসের শেষ নেই। এগুলো ঠিক না, এগুলো না হওয়াটাই বাঞ্ছনীয়। তো যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। আমরা কিছুক্ষণ বাদে আবার ফিরে আসি। আজ আমরা এই যে নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এনজেপি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখানে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে বেরিয়ে একদম এই যে দেখতে পাচ্ছ, এখানে সিঁড়ির অপশান রয়েছে, প্লাস স্লোডিংয়েরও অপশান রয়েছে। এখান থেকে বেরিয়েই কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যেটা নাকি খুব সস্তায় মানে থাকা খাওয়া সব কিছুর অপশান রয়েছে। সেই ইনফরমেশান তোমাদের দিতে চলেছি। তো চলো দেরি না করে আমরা দেখাতে থাকি, আর অবশ্যই স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের রিটায়ারিং রুম শেয়ার করা হয়েছে। তো একদম স্টেশনের মানে সামনেই 1 নম্বর প্ল্যাটফর্ম, যে সেই দিক থেকে নেমেই এই যে সুমিত্রা লজ আছে, তাই এখানকারও কিন্তু তোমাদের রুম আমরা শেয়ার করতে চলেছি। তো ওনাদের দুটো পোর্শন রয়েছে, এটা সুমিত্রা লজ, এটা হচ্ছে 1 নম্বর সুমিত্রা লজ, ওদের 2টাও রয়েছে। তো যাই হোক, এখানকার রুম তার কি ট্যারিফ আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। প্রথমে একদম স্টার্টিং থেকে শুরু করছি। এটা দেখো 500 টাকার রুম, 500। এই হচ্ছে ডবল বেড খাট, আর এর সঙ্গে তোমাদের কমন টয়লেট রয়েছে, এটা হচ্ছে 500। আচ্ছা, এবার
আর একটু ওদিকে যাই। আচ্ছা, এটা অ্যাটাচ বাথরুম আর এসি। বাহ, এটা তো বিরাট বড় খাট দেখছি, মানে 3 জন শুতে পারবে, 4 জনও থাকতে পারবে। এই যে পুরো কম্বল বালিশ, পুরো ফ্যামিলি। এই যে এসি রয়েছে। এটা কত ইয়ে আছে দাদা? এসি এটা এসি দিলে পড়বে আপনার হলো হ্যাঁ, এসি 1800 টাকা, এটা 1800 টাকা পড়বে। নন এসি 1200 টাকা, নন এসি হলে 1200 টাকা, 1200-1300। এই 1800 টাকা একটু যদি অফ সিজনে আসে একটু কমবে তো, একটু কমবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে, না না সেটাই, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই যে ওয়েস্টার্ন কমোড সবই রয়েছে। ও গিজারও আছে, বাহ, গিজারও রয়েছে, বাহ। এটা কিন্তু দেখো 1800 টাকা, তো একটু কম হতেও পারে যখন যদি অফ সিজনে আসে, উইথ এসি অ্যান্ড গিজার। বাহ, আর কি আছে দেখি তো? দেখো 700 এটার কত পাশেটা? এটা একটা দেখাচ্ছি তোমাদের, 700 টাকার রুম 700, কিন্তু এটা যদি এসি নাও তাহলে এটা হয়ে যাচ্ছে 1200, তাই তো? আর নন এসি হলে 700। এই যে দেখো ডবল বেড খাট, সঙ্গে এই যে অ্যাটাচ টয়লেট, এই যে গিজার টিজার সবই রয়েছে। নন এসি হলে কিন্তু 700 টাকা, আর এসি নিলে এটা হচ্ছে 1200। তো শীতকালে আসলে দেখো 700-এ একটা ডাবল বেড 3 জনও থাকতে পারবে, যা দেখছি, যা খাটের সাইজ। 700 টাকা কিন্তু যথেষ্টই চিপ, একদম এনজিপি স্টেশনের সামনে। এই একটা রুম শেয়ার করা হচ্ছে, এটা দেখো বিরাট বড়, ইনফ্যাক্ট 5-6 জন তো আরাম করেই থাকতে পারবে। এই দিকে একটা বিরাট বড় খাট, আর ওই দিকেও দেখতে পাচ্ছ আরেকটা খাট, সঙ্গে অ্যাটাচ টয়লেট, এই যে কমোড গিজার সব রয়েছে। আচ্ছা ভাই, এটা একটু বলো, এই যে এসিও রয়েছে। আচ্ছা, এসি না নিলে এটা কত? 1500 টাকা। 1500 টাকা। নন এসি হলে এটা 1500 টাকা, আর যদি তোমরা এসির অপশানটা নাও তাহলে 2000 টাকা, তাই তো? তাহলে 2000 টাকা। এই যে দেখো, এই যে পুরো খাট, এখানে একটা মিরার রয়েছে। এবার দূর থেকে তোমাদের রুমটা দেখাই। এটাও কিন্তু যথেষ্ট বড় আছে, রুমটা বেশ বড়, দেখতেই পাচ্ছ। মানে শীতকালে আসলে তো এসির দরকারই নেই, তো এটা কিন্তু 1500 টাকায় দেখো মোটামুটি 5-6 জন তো আরাম করে থাকতে পারবে, তাই না? হ্যাঁ, এসি নিলে 2000 টাকা। বাহ, এই আরেকটা রুম শেয়ার করা হচ্ছে তোমাদের। এটা দেখো আরও বড়, মোটামুটি 6 জন তো থাকতেই পারবে। এটা ফার্স্ট ফ্লোরে, কারণ অনেকে কিন্তু ফার্স্ট ফ্লোরটা মানে প্রেফার করে, এই যে জানলা খোঁজে। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নন এসি নিলে 1500 টাকা, আর এসি নিলে কিন্তু 2000 টাকা। আর এই হচ্ছে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে এখানেও দেখো কমোড রয়েছে, গিজার আছে, তা যা যা মডার্ন অ্যামিনিটিস থাকার কথা সবই রয়েছে। এবার আমি এই এক্সট্রা বাথরুম হবে, ও এক্সট্রা টয়লেটও আছে। আচ্ছা আচ্ছা, বাহ। এই দেখো ফ্যানও আছে। তো এখানকার ওয়েদার তো এক এক সময় খুবই ভালো থাকে, অনেক সময় এসির দরকারও হয় না। হ্যাঁ, তো এটা নন এসি হিসাবে নিলে তোমরা যদি 6 জন থাকো, আমি বলবো 1500 টাকা কিন্তু যথেষ্টই চিপ। আর দাদা একটু তো কম বেশি হতেই পারে, হবে। আচ্ছা, হ্যাঁ, না না ঠিক আছে, ঠিক আছে, না 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 জন থাকা যায়। এইমাত্র তো রুম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। উনি হলেন এই সুমিত্রা লজের ওনার। একটু নামটা বলবেন? নারায়ণচন্দ্র সাহা। একটু ফোন নাম্বারটা যদি শেয়ার করে দেন। 9733 হ্যাঁ 14790। আচ্ছা, কেউ যদি অনলাইনে বুকিং করতে চায় করতে পারে তো? অনলাইনে অ্যাডভান্স বুকিং করতে হবে, 50% পে করতে হবে। আচ্ছা, আমরা স্লিপ পাঠিয়ে দেব। হ্যাঁ,
বুকিং স্লিপ পাঠিয়ে দেবো। বুকিং স্লিপ পাঠিয়ে দেবেন। হ্যাঁ। আচ্ছা লোকেশন দেখিয়ে দেবো। হ্যাঁ। প্লাস আমরা রিসিভ করে দেবো প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, এই যে আপনাদের রুম তো আমি দেখালাম, কিন্তু অনেকে আছে এখান থেকে ধরুন নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স বিভিন্ন জায়গা, তো সেখানে কি আপনাদের গাড়িরও ব্যবস্থা আছে? গাড়ি আমরা করে দেবো, গাড়ি কিংবা প্যাকেজ ট্যাকেজ হলে প্যাকেজ হলে পুরো একদম অ্যারেঞ্জ করে দেবো। অ্যারেঞ্জ করে দেবো। আর গাড়ি শুধু গাড়ি করে দেবো। ও আচ্ছা আচ্ছা, আর এখানে তো ফুডিং এর তো প্রচুর ব্যবস্থা রয়েছে। ফুডিং আমরা অনলাইনে আনতে পারি, ঢুকে খেতে পারে। আচ্ছা, কিংবা পাশে ভালো হোটেল আছে, আপনার চয়েস করে খেতে পারেন। আচ্ছা, সারা রাত খোলা থাকে। সারা রাত পুরো খোলা। বাহ বাহ। আমরা যেগুলো চয়েসেবল হোটেল আছে আমরা বলে দেবো, আপনি চয়েস করে দাম করে খেয়ে নেবেন। আর কেউ যদি বাইরে বেরোতে না পারে আপনার সেক্ষেত্রে এনেও দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো রুমে খাবে, রুমে এনে খাবে। আচ্ছা আচ্ছা, তার মানে বাইরের ফুড এখানে অ্যালাউ, তাই তো? অ্যালাউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, এইমাত্র তোমাদের বললাম যে তোমাদের হোটেল দেখাবো একদম এনজেপি স্টেশনের সামনেই। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এনজেপি, এখন কাজ চলছে ওদের। তো স্টেশন থেকে বেরিয়েই একদম কিন্তু এই হচ্ছে সুমিত্রা লজ। তোমাদের সব কিছুই শেয়ার করব। এই যে দেবাশিস বসে পড়েছে, পাশেই হচ্ছে সেলুন, চুল কাটতে বসে পড়েছে। এই যে সেলুন, চুল কাটতে বসে পড়েছে। কি এখানে চুল কাটতে কিরকম লাগছে? বাহ, এই সুমিত্রা লজের পাশেই এই সেলুনটা। তো দেবাশিস তো চুল কাটছে, তোমরা আগেও দেখেছো। এটা কি শিলিগুড়ি ছাট চলছে নাকি? এটা একদম ন্যাড়া হয়ে যাচ্ছে পুরো, এনজেপি স্পেশাল ছাট। ফ্রেন্ডস, তোমাদের তো হোটেল, রিটায়ারিং রুম সব কিছুই শেয়ার করা হলো। তো আমরা এই স্টেশনের সামনেই, মানে একদমই পাশেই, এই দিনেশ হোটেলে এসেছি আজকে লাঞ্চ করতে। তো চলো ওদের কি ফুড, কীরকম কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমরা তো দিনেশ হোটেলে এসেছি খেতে লাঞ্চ। তো দেখো এখানে, দেখো এই যে ভাত, বেগুন ভাজা, একটা সবজি দিয়েছে, আলু ভাজা, শাক ভাজা, ডাল, আর এই হচ্ছে কাতলা মাছ। এটা হচ্ছে ফিশ মিল, 160 টাকা দাম। বিভিন্ন দামের রয়েছে আর কি। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার মেনু কার্ডটা, প্রচুর অপশন রয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত কিরকম লাগছে খেতে? ভালো টেস্ট, দারুণ টেস্ট। আর কাতলা মাছটা দেখেও মনে হচ্ছে বেশ ফ্রেশ আছে। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এইমাত্র তো দেখালাম। তো দেবাশিস নিয়েছে কাতলা মাছ, আমি একটুখানি মাছের পিসটা তুলে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, যথেষ্টই ভালো পিস। আর আমি নিয়েছি, এটা ওদের এখানকার লোকাল ফিশ, এই যে ছোট ছোট কি মোয়া মাছ না কি একটা বললো, লোকাল ফিশ। তো এটা একটা ঝাল টাইপের করে দিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা ফুডটা খুবই এনজয় করছি। কীরকম খাবার দাবার? খুব ভালো না? খুবই ভালো। তো তোমরা কিন্তু এই দিনেশ হোটেলে এসে, মানে দিনেশ রেস্টুরেন্ট আর কি, এখানে এসে কিন্তু অবশ্যই তোমরা খেতে পারো, একদম ফ্রেশ। তো ফ্রেন্ডস, এইমাত্র আমরা এই দিনেশ হোটেলে লাঞ্চ করলাম এখানে। তো আমারটা ছিল একদম দেশি মোরলা মাছ, ওটা কি বলতে পারেনি, যাই হোক পরে দেখলাম ওটা দেশি মোরলা মাছ, কিন্তু অপূর্ব করেছে, রান্নার টেস্ট খুবই ভালো ছিল। আর কাতলা মাছও একদম ফ্রেশ দিয়েছে। তো আমরা খুবই ভালো লাঞ্চ এনজয় করলাম। ইনফ্যাক্ট আমরা ঠিক করছি রাত্রিবেলাও এখান থেকে কিছু একটা প্যাক করে নিয়ে গিয়ে আমরা রিটায়ারিং রুমে খেয়ে নেব, কারণ আমাদের একদম ভোরবেলা শতাব্দী ধরা রয়েছে, মানে শতাব্দী ধরতে হবে আর কি। তো তোমরা যদি এই এনজেপিতে স্টেশনে এসে কোথাও লাঞ্চ করতে চাও বা ডিনার করতে চাও,
তাহলে দিনেশ হোটেলটা কিন্তু ট্রাই করতে পারো। তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। থ্যাংক ইউ।